সাগর বা নদীর পাড়ে মানুষের জীবন আছে হচ্ছে কক্সবাজার। অনেকদিন হলো বাড়ি থেকে বের হয়েছি। বাড়ি হচ্ছে কুষ্টিয়া। এখন হোটেলের ছাদে আছে। যাই হোক, আর ভালো লাগতেছে না। কোটা আন্দোলন দেখে কেমন একটা লাগতেছে, মনের ভিতর ভালো লাগতেছে না, কাজ করতে ইচ্ছা করতেছে না, মনে হচ্ছে বাড়ি চলে যায়। তো হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে বাড়ি যাব সাগর বা নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে, বা হেঁটে হোক বা যানবাহনে হোক, হাঁটবো। কোনো কোনো সময় যানবাহন পাইলে উঠবো, না পাইলে নাই। সোনাদিয়া যাইতে হলে কক্সবাজারের 6 নম্বর ঘাটে আসা লাগে। এখান থেকে মহেশখালীর বোটও ছাড়ে। এই যে এখানে সব স্পিড বোট আর ট্রলার আছে। মানে ওইখানে যে কি যায় আমি শিওর না, হয়তো বা ট্রলার যাবে। তো কয় টাকা ভাড়া তাও জানি না। এখান থেকে আগে সোনাদিয়া যাব, তারপরে ওইখান থেকে কই যাব জানি না। Mi abuelo distraído se bajó। চলে আসলাম মহেশখালীতে। সোনাদিয়ার আসলে স্পেশাল কোনো ওইভাবে ট্রলার বা স্পিড বোট নেই। সোনাদিয়া যাইতে হলে রিজার্ভ করে যাইতে হয়। মোট 2500 টাকা চাইলে হচ্ছে স্পিড বোর্ডে। তো আমি তো আর 2500 টাকা দিয়ে সোনাদিয়া যাব না। তো তাই মহেশখালী চলে আসলাম। এদিক দিয়েই হাঁটা শুরু করলাম। আপনাদেরকে এই ট্রিপে জানাবো সাগর বা নদীর পাড়ের মানুষের জীবন, জীবিকা এবং তাদের গল্প। সাথেই থাকবেন। মহেশখালী থেকে ভাত খাচ্ছি। Llorar, llorar. Eres la niña perdida. El chico me preguntó. No había entendido que esa niña era yo. সোনাদিয়ার ঘাটে চলে আসছি। এখানে একটা ব্রিজ আছে, কিন্তু ব্রিজে বলে পার হওয়া যায় না। সব জেলেরা মাছ টাছ মেরে আসতেছে আর কি। মানে এই জায়গাটা আমার কাছে অস্থির লাগতেছে। এই যে পাশে বোর্ড আছে, সোনাদিয়া ব্রিজ। এই অবস্থা। এত সুন্দর ব্রিজ, আর এখানে নাই। দিস ইজ সোনাদিয়া। অস্থির লাগতেছে। মানে এত সুন্দর ব্রিজ এর আগে আমি কখনোই দেখি নাই। যদিও বা ব্রিজটা ভেঙে গেছে কখনো, হয়তো বা জোয়ারের পানিটা নিয়ে এসে, বা বড় কোনো ঘূর্ণিঝড়ে। আর এই যে পাহাড় দেখা যাচ্ছে, এটা হচ্ছে মহেশখালী। সোনাদিয়া থেকে ঘড়িভাঙ্গাতে একটি মাত্র ট্রলার আসে। সবার বাজার সদাই করতে এই বাজার আসা লাগে দিনে একবার। আর যে ব্রিজ দেখালাম, এই ব্রিজটা এখন এভাবেই পড়ে আছে, কোনো কাজ নেই। এই দ্বীপে আসতে হলে সবাইকে ট্রলারে আসতে হয়। যদি এই ব্রিজটা হইতো তাহলে এইখানকার স্থানীয় মানুষের কষ্ট এত হতো না। আমাদের ট্রলার আটকে গেছে। সোনাদিয়া ব্রিজের কাছে চলে আসছি। আর এইখান থেকে যে বাতাস হচ্ছে, এই যে ছোট ভাই ইসমাইলের সাথে। ইসমাইল, কি অবস্থা? তোমার এলাকায় কি বিখ্যাত বলো? খাওয়ার কি বিখ্যাত আছে? আমি আপনাদের বীজটা একটু দেখাই শুধু। দেখুন, এটাই হচ্ছে বীজ। এটা কক্সবাজারের সাথে কখনোই মিলবে না। ও নো, আমার উখিয়ার কথা মনে পড়ে যাচ্ছে। উখিয়ায় ঠিক যেরকম বীজ ছিল, এটা অনেকটা সেই রকম বীজ। Hoy pienso en qué pasó y cómo me afectó las horas que pasé en aquel bus.